একজনকে চড়ও মেরেছেন, মনে হচ্ছে পুরো তার কেটে গেছে, একটা কেটেছিল সব কেটে গেছে, কানেকশান স্ক্রু পড়ে গেছে। এই জন্য ক্ষমতায় থেকে চোখ দেখানো যায়, সব কিছু করা যায়। বিরোধী থেকে যদি আন্দোলন করতে হয় ধৈর্য লাগে, মানুষের কথা বলতে গেলে পেশেন্স লাগে, খালি ড্রামা করলে হয় না। একদিন ড্রামা করেছেন, যেখানে সেখানে বসে নাটক করেছেন। লড়ুন আপনি, আমরা তো লড়ছি, আপনার বিরুদ্ধে লড়েছি। আমাদেরকে রাস্তায় আটকানো হতো, গাড়ি ভাঙা হতো, আর যেখানে আমরা প্রোগ্রাম করতাম সেখানে মাইক লাগিয়ে দিয়ে খেলা হবে শুনেছি তো আমরা 5 বছর 7 বছর। সেগুলো ভুলে গেলে কি করে চলবে? আমাদের ছেলেরা যদি একটু গান টান গিয়ে নাচ টাচ করে, তা ওদের কষ্ট হচ্ছে কেন? জিতেছি, ওটা নাচবো না? তোমার বিছানায় তো নাচিনি আমরা, গিয়ে বাড়ির সামনে নেচেছি, দরকার ওটাও করবো। বলছে যে ভাই যে যাকে চড় মারা হয়েছে, এই যে রিকনস্ট্রাকশন, এর টাইম নিয়ে অনেক প্রশ্ন উঠছে। প্রথম কথা হচ্ছে, ক্রাইমটা হয়েছে দিনের আগে, রিকনস্ট্রাকশন নাকি হতে চলেছিল মাঝরাতে। সেই রিকনস্ট্রাকশনের পরে উনি, অর্থাৎ তিনি বন্দুক কেড়ে নিয়েছেন, এই যে যাবতীয় যে গল্পগুলো বা যে তথ্যগুলো বলা হয়েছে, তার সাপোর্টিং কোনো সিসিটিভি বা ক্যামেরা ফুটেজ সরকার দেখায়নি বলে বিরোধীরা সমালোচনা করছেন। আর কি কি দেখাতে হবে ওনাদেরকে? কি কি দেখতে চান? আমরা গান শুনতাম ছোটোবেলা, একবার দেখাবো নাকি? সেই গানটা কি শুনতে চাইছেন ওনারা? সব কিছুর একটা শেষ থাকা, নক্কারজনক করছেন, ন্যাকামের শেষ থাকা উচিত। মাঠের মাধ্যমে করতে গেছে, ওখানে সিসিটিভি ক্যামেরা, ওখানে ভিডিও রেকর্ডিং থাকে নাকি? পুলিশ যখন নিয়ে যায় অপরাধী সাজা পেয়েছে, বাকিরাও পাবে, তাতে খুশি নন ওনারা? কী চাইছিলেন? অপরাধীকে বাঁচিয়ে রাখা, ট্রায়াল চলবে, ওনারা রোজ গিয়ে ড্রামা করবেন কোর্টের সামনে, এই সুযোগ আমরা দেবো না ওদেরকে। কাল থেকে ওরা বলতে শুরু করেছে 2029-এর দেখা হবে, তাদেরকে দেখিয়ে দেবো যে আমরা 29 অনেক দূর, ততক্ষণে পার্টিগুলো থাকবে কিনা সেটা ভাবুন। বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তো এখন কেউই নেই, তার নিজের বিধায়কদেরই 65 জন বা 62 জন তারা নেই। এই অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখনো একনিষ্ঠ যে সমস্ত কর্মীরা রয়েছেন, তার মধ্যে একজন বর্ষিয়ান কর্মী, আমার মতো টাকমাথা চশমা পরা, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে প্রকাশ্যে থাপ্পড় মারছে। এটাই হয়েছে। মমতা ব্যানার্জি চিরদিন লোককে ইউজ করেছেন, ফেলে দিয়েছেন। যারা যাওয়ার জায়গা ছিল না, যাদের কাছে ফেসে গেছিলেন, তারা এসে চলে গেছেন। প্রকাশ্য তো দেখলো মানুষ যে ওনার ধৈর্য সংযম কি। চিরদিন ড্রামা করে চালিয়ে গেছেন, মানুষের কাছে বিকল্প ছিল না। সিপিএমকে লোকে বহিষ্কার করেছিল, তাই বাধ্য হয়ে ওই ছাই ফেলতে ভাঙাগুলো চলছিল। আজ বিজেপির মতো বিকল্প মানুষ পেয়েছে, তাই পিছনে তাকাবে না কেউ। ওনারা কি করছেন, কি করবেন আমি জানি না, কিন্তু সাধারণ মানুষ আজকে সরকারের কাছে খুশি আছে। যাকে চড় মেরেছে, এই দুর্দিনে এমনিতে ওনার পাশে কেউ নেই, যারা যাও বা গুটি কয়েক আছে, উনি প্রকাশ্যে তাদের মধ্যে একজন সিনিয়র লোককে এরকমভাবে থাপ্পড় উনি চিরদিন সেটাই করেছেন। বাড়ির লোকেদের ধমকেছেন, চমকেছেন, ওসিদের ধমকেছেন, বিডিওদের চমকেছেন। আর বড় বড় নেতারা, মন্ত্রীরা, সেক্রেটারি যে লুট করেছেন, কজনকে সাজা দিয়েছেন, তাদেরকে নিজের কাছে রেখেছেন। এমনকি সিপিএম আমলে তার কর্মীদের উপরে যারা গুলি চালিয়েছিল, তাদেরকে খুব কাছের লোক করে নিয়েছেন উনি। সেটা তার পার্টি লোকে কমপ্লেন করতো, সাধারণ মানুষও করতেন। সেসব চলে গেছে, সে চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। যাকে চড় মেরেছেন তিনি কর্মী, সন্তান তুল্য বলছেন কুণাল ঘোষ। হ্যাঁ, সন্তানকে রাস্তার মাঝখানে লোকে চড় মারে নাকি? কুণাল ঘোষের ভাষণ যদি কেউ শোনে, আর কুণাল ঘোষের ডায়লগের জন্য আজকে টিএমসির দুরবস্থা হয়েছে। শকুনির অভিনয় করেছেন উনি, চিরদিন শেষ করে দিয়েছেন কৌরব বংশকে। এই চটটা যদি আজ থেকে অন্তত বছর 5 আগে ঠিক একজনের গালে মারা হতো, তাহলে দলটাও ভাঙতো না, শুভেন্দুবাবুও দল ছেড়ে বেরোতেন না, আজ তিনি বিজেপির মুখ্যমন্ত্রী হতেন না, এটা অনেকে বলছে। দেখুন, সব জিনিস একটা সময় থাকে, কে কাকে চড় মারবে, কী করবে। এখন তো ডিম মারা হচ্ছে, তো ইতিহাস। খুন খারাপি কেন? আর মেয়েদেরই রেপ করা কেন? মেয়েদেরই বাচ্চাদেরই কেন খুন, কেন রেপ শুরু হয়েছে? আসলে গ্রামে গ্রামে শহরে শহরে লুম্পেনের দল, খুনি বদমাইশের দল। আগের সরকারগুলোর কাছে তবুও চোর চিটিংবাজ সরকার হলেও, সিপিএম এর আমলে, কংগ্রেসের আমলে, তৃণমূলের আমলে অন্তত এইটুকু ভয় তারা করত যে পুলিশ ধরবে, সরকার এ করবে, পার্টির নেতা মারবে, হয়তো সামান্যতম ছিল। যদিও সে সময়ও অনেক কিছু ঘটেছিল, কামদুনি থেকে আরম্ভ করে অনেক ঘটনা। কিন্তু এখন তো উৎসব, এখন বিজেপি প্রচার করছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হচ্ছে। দিলীপ ঘোষ এত বড় একটা মন্ত্রী, যখন ভোটে দাঁড়ায়নি তখন একরকম বলেছে, তারপরে মন্ত্রী হয়েছে, আমরা ক্ষমার চোখে দেখেছে মানুষ, যে লোকটা তো হয়তো ভালো, এরকম বলে ফেলে। না, ভালো নয়। ভালো হলে আজকে
মৃত্যু, তাকে নৃশংসভাবে মৃত্যু নিয়ে তিনি রাজনীতি করতেন না, তিনি হিন্দু মুসলমান করতেন না, তিনি মানুষ হলে মানবতার কথা বলতেন। এই মৃত্যুর কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান হয় না। ফলে যেভাবে তাতিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, সংখ্যালঘু মানুষদের বিরুদ্ধে, যেখানে সংখ্যালঘুদেরকে সারা পৃথিবী জুড়ে যেটা নিয়ম, সংখ্যালঘুদেরকে বুক দিয়ে আগলে রাখাটাই হলো কর্তব্য। বাড়িতে আমরা ছোট বাচ্চাটাকে মাছটা একটু বেশি দেয় মা বাবা, ছোট বাচ্চাটাকে বেশি ভালোবাসে, এটাই নিয়ম, এটাই আমাদের সংস্কৃতি। সেখানে সংখ্যালঘু ভাই বোনদের আগে তো ছেলেদের বিরুদ্ধে হচ্ছিল, এখন তো মেয়েদেরও খুল্লাম খুল্লা বলছে তুলে আনো, মারো, রেপ করো। এই আরএসএস এর নীতিমালায় লিফলেটে বেরোচ্ছে, এতে বেরোচ্ছে। কয়েকদিন আগে মুর্শিদাবাদের এক এমএলএ, সে কিসের এমএলএ আমি জানি না, তার জুতো মেরে তার সোজা করে দেবে না পাবলিকটাকে। সে বলছে যদি মুসলমানরা, কোনো মুসলমান ছেলে যদি মেয়েদের দিকে তাকায় চোখ গেলে দেবো। এটা গুন্ডা বলছে না এমএলএ বলছে, বিধায়ক। শুভেন্দু অধিকারীর উচিত ছিল না ওকে পানিশমেন্ট দেওয়া? তাহলে যা ভোটের আগে যা করেছে করেছে, কিন্তু ভোট হয়ে গেছে, সরকার এসছে, এটা সরকার, সকলের সরকার, সকলের গার্জেন শুভেন্দু অধিকারী। তার দুটো চরিত্র, একটা হলো ব্যক্তি শুভেন্দু, আর একটা হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু। তার বুক দিয়ে আগলাতে হবে না মানুষগুলোকে? সে থাকতে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী থাকতে কি করে সাক্ষীটাকে এইভাবে খুন করে দিল, মেরে দিল পুলিশ? আমরা সব বোকা, হরিদাস পাল আর পুলিশ খুব চালাক। ওই বারুইপুরে তৃণমূল আমলের 4 জন ছেলেকে মুসলমান বলে পিটিয়ে 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 মেরেছে। বারুইপুর পুলিশের প্রচন্ড দুর্নাম। এবং যেখানে এখানে একটা কি টাইপের ঘটনা ঘটে গেল, পুলিশের কাছে নিয়ে যাচ্ছে, যে আবার ছেড়ে দিচ্ছে পুলিশ। এটা কিছু একটা হালকা, যেটা আমাদের সন্তানের জীবন মরণ, যেখানে একটা বাচ্চা পৃথিবী থেকে শেষ হয়ে গেল, একটা পরিবার, পুরো বাংলার মা বাবাদের বুকের ভিতরে ভয়াবহ যন্ত্রণা, আর্তনাদ, কান্না। সেখানে পুলিশ যেন ছেলে খেলামো করছে। আর এই যে নাটকটা শুরু করেছে, এনকাউন্টার শেখাচ্ছে আমাদের, এনকাউন্টার স্পেশালিস্ট হচ্ছে পুলিশ নাকি? লজ্জা করে না? ওকে ডেকে নিয়ে গিয়ে, ওকে ছেলেটিকে নিয়ে গিয়ে ওটা সাক্ষী, কে প্রমাণ করবে যে ও খুনি? সে তো আদালত প্রমাণ করবে। আদালতের কাজটা কেন পুলিশ করে দিল? পুলিশের কাছে বেতন দেওয়া, পয়সা দেওয়া মিডিয়া থাকে, ক্যামেরা থাকে, সে ক্যামেরায় প্রত্যেকটা পদক্ষেপ ছবি তুলতে হয়, এটাই আইন। তাহলে কই দেখা বাপের বেটা যদি হয়, বারুইপুর পুলিশ যদি বাপের বেটা হয়, দেখা ওই ছেলেটাকে নিয়ে গেছে, ওই যাকে খুন করেছে, এনকাউন্টার করেছে, সে বন্দুক কেড়ে নিয়েছে, দেখার ছবি, ফুটেজ আসুক, ফায়ার করছে, ফুটেজ আসুক। আজকের দিনে মুখের কথা বললে হবে না, আইন কাউকে ছাড়বে না বাবা।